আমি দুটো ছবি দেখাবো। প্রথমে দেখাবো কিভাবে হিন্দু ঐক্যের কথা বলছেন এবং হিন্দু ঐক্য এখানে প্রতিষ্ঠিত হচ্ছে কাশী বিশ্বনাথ ধামে কিশলয়ের অগ্নিবাণে আজ দেখাবো, এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন, কেন বিতর্ক হচ্ছে, দুটো জিনিস দেখাবো। দেখুন, কাশী অর্থাৎ পুণ্যভূমি, দেবভূমি, মহাদেবের ভূমি। সেখান থেকে প্রথমেই জানাই নমো পার্বতা পতয়ে হর হর মহাদেব, নমো পার্বতা পতয়ে হর নমো পার্বতা পতয়ে হর হর মহাদেব। উচ্ছ্বসিত জনতা যারা মহাদেবের ভক্তিতে এই মুহূর্তে লীন, এবং এই হর হর মহাদেব, কাশী বিশ্বনাথ কি জয়, হর হর মহাদেব। একদমই তাই। আমার ঠিক বাঁদিকে এই যে লাইন চলে গিয়েছে এবং এত মানুষ এখানে ভক্ত ভিড় করেছেন, এই লাইনের কোনো শেষ নেই। বলা হচ্ছে ভক্তদের জন্য হর হর মহাদেব। ভক্তরা 24 ঘন্টা পর্যন্ত লাইন দিচ্ছেন, এবং ঠিক আমার পাশে এই লাইন সোজা চলে গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে। স্পষ্ট হচ্ছে যে গোটা ভারতের যে হিন্দু ঐক্য, কেউ এসেছেন গুজরাট, কেউ এসেছেন বাংলা, কেউ পাঞ্জাব। আমি কথা বলার চেষ্টা করবো। आप कहाँ से आए हैं? शिमला से, हिमाचल। हिमाचल से। कब से लाइन में है? 1 घंटा 2 घंटे 2 घंटा हो गया लाइन में। ठीक, महाराष्ट्र से। महाराष्ट्र से হিমাচল, মহারাষ্ট্র। হিন্দু ঐক্যটা দেখো, হিন্দু ঐক্যের কথা আমরা বলি, সেই হিন্দু ঐক্যের কথা। ज्वालामुखी से हम माता ज्वाला ज्वालामुखी से आए हैं। এই ভিড় দেখো। आप कहाँ से आए हैं? उडुपी से। उडुपी अर्थात साउथ इंडिया। कहाँ से? हैदराबाद से। हैदराबाद, उडुपी, पंजाब, हरियाणा, महाराष्ट्र, एक साथ दिल्ली से एक साथ बोलते हैं हर हर महादेव। সনাতন ধর্মের যে ঐক্য, এখানে প্রতিটা মানুষ 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, কিন্তু কারুর মুখে কোন রকম বিরক্তির লেশ মাত্র নেই। প্রত্যেকের মুখে হর হর মহাদেব। প্রত্যেকে সনাতন ধর্মের ঐক্যের প্রতীক হয়ে আজ ফুটে উঠছেন এই বাবা বিশ্বনাথের দরবারে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। হিন্দু ঐক্য কেন প্রয়োজন, সনাতনী ঐক্য কেন প্রয়োজন? কারণ যদি এক না হও তাহলে সেফ হবে না, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী, এমনটাই বলেছেন যোগী আদিত্যনাথ। আমি যাব, এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে আমি আরো একবার কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে হিন্দুরা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বলেছেন, আমি রাজনৈতিক প্রশ্ন করছি না, আমি প্রশ্ন করছি এই বক্তব্যটা নিয়ে। বলছেন মহাকুম্ভের কোনো মাহাত্ম্য নেই, মহাকুম্ভ সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। একটু এগিয়ে আসুন তো, আপনার কি মনে হয় মহাকুম্ভের কোনো মাহাত্ম্য নেই? মহাকুম্ভের অনেক, আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় প্রতিষ্ঠান হলো মহাকুম্ভ। 144 বছর লেগেছে এটা। আমাদের সনাতন ধর্মে যে অবমান করছে, এটা আমরা মেনে নিতে আমরা পারি না, পারবো না। এটা আমরা সনাতন ধর্ম আমাদের ভারত হিন্দু রাষ্ট্রে সনাতন ধর্ম চলবে, আর সনাতন ধর্মের সবসময় আমাদের জয় থাকবে, বিজয় অমঙ্গল আমরা দেখতে চাই না। কি বলছেন? আমাদের সনাতন আছে, থাকবে, আর সব সময় থাকবে, সব সময় যুগ যুগ জিও সনাতন ধর্ম, যুগ যুগ জিও সনাতন ধর্ম, যুগ যুগ। এখান থেকেই মহারাজ যখন স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠা করেন ভারত সেবাশ্রম সংঘের, একটা মন্ত্র ছিল সনাতন ঐক্যের। তার জন্য আমরা দেখি এমনকি সনাতন ধর্মের যুব সম্প্রদায়কে তাদেরকে সেইভাবে তৈরি করার আপনারা ট্রেনিং দেন। সেই স্পিরিটটা কি কমে যাচ্ছে? না না, ভারত সেবাশ্রম সংঘ তো সর্বদাই হিন্দু সংগঠনের কাজ করছে। মিলন মন্দির, হিন্দু রক্ষী দল করছেন, মিলন মন্দির করছেন, হিন্দু মিলন মন্দির গঠন করছেন, গ্রামে গ্রামে শহরে শহরে হিন্দু রক্ষী দল গঠন করছেন। ভারত সেবাশ্রম সংঘ এ কাজ করে চলেছেন, আরও চলবেন, ভবিষ্যতেও চলবে। বেশ, আমি আসছি আপনার কাছে। আমি একবার স্থানীয় এখানে যারা বাসিন্দা রয়েছেন তার কাছে যাব। একবার मैं आपके पास आऊंगा। मेरा क्वेश्चन है, ममता बनर्जी अगर बोली है, ममता बनर्जी যে বলেছেন কুম্ভর কোনো মাহাত্ম্য নেই, কুম্ভ का कोई महत्व नहीं है, आपको लगता है कुंभ का कोई महत्व नहीं है? 140 বছরের নাকি কোনো মাহাত্ম্যই নেই। आपका क्या रिएक्शन है? आप काशी के बासिंदा है, अपनी स्थानीय। उनको शायद ये नहीं पता है कि अखंड वंदे भारत का महाकुंभ वो पर्व, वो तीर्थ है जिसके अंदर स्नान की अमृत धारा जो गिरी है समुद्र मंथन से, उस अमृत के स्नान के पर्व का जो महापर्व मनाया जा रहा है 144 साल बाद, यानी 12 साल के बाद के 144वें महापर्व में, इसमें हमारे इस अखंड वंदे भारत के हर हिंदू, हर प्रांत, हर राज्य, हर धर्म, हर जाति, हर मठ, हर महाधीश, हर मंडलेश्वर, सब भाषा সবাই এক হয়েছে, सब एक होते हैं। और आज भी एक है, और अभी भी एक है, और आगे भी हम हिंदू।
क्या बोल रहे हैं एक साथ? हर हर एक साथ हर हर महादेव। बोल रहे हैं कि महादेव, बोल रहे हैं कि- हर हर महादेव, सब एक साथ बोल रहे हैं कि- हर हर महादेव। সবাই একসাথে যে হর হর মহাদেব ধ্বনি দিচ্ছেন আমি শোনাবো, এর উল্টো দিকে গিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। ৪৪ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয়, গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ ১২ বছর পর পর হয়। কাজে যারা বলছেন ১৪৪ বছর পরে হচ্ছে, ২০১৪তেও হয়েছে, কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয়। তাই ১৪৪ বছর পরে আবার কুম্ভ হবে বা ১৪৪ বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। জ্ঞানবাপী শব্দের অর্থ কি? জ্ঞানের কুয়ো। জ্ঞানের কুয়ো এখানে বলা হয় সাক্ষাৎ মহাদেব নিজের ত্রিশূল দিয়ে স্থাপন করেছিলেন। তাই এই কাশী বিশ্বনাথ ধামের এই যে ভক্তরা আমার সঙ্গে রয়েছেন তারা প্রত্যেকে এখানে এসেছেন মহাদেবের, আপনারাও এদিকে চলে আসতে পারেন, তারা প্রত্যেকে এসেছেন মহাদেবের সেই মাহাত্ম্যপূর্ণ জায়গা সেই কাশী বিশ্বনাথ ধাম দর্শন করতে। কিন্তু আমাদের সনাতন ধর্মের ইতিহাসকে বারবার বিকৃত করার তো চেষ্টা হয়েছে, তার সঙ্গে চেষ্টা হয়েছে আমাদের সনাতন ধর্মের মন্দিরের ওপর আঘাত আনার। আমি একটি বিশেষ প্রতিবেদন দেখানোর আগে আমি স্থানীয় যারা রয়েছেন এখানে তাদের কাছে একবার যাওয়ার চেষ্টা করব। এখানে এই মুহূর্তে আপনি কি বাঙালি? জ্ঞানবাপী মসজিদ যেটাকে বলা হচ্ছে জ্ঞানবাপী কাঠামো, তার সেটা মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল এমনটাই প্রমাণিত হয়েছে কোর্টে, এবং কোর্টের তরফ থেকে সেখানে রাম মন্দিরে প্রমাণিত হয়েছে এবং এখনো কেস চলছে জ্ঞানবাপী নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে সেই জ্ঞানবাপী স্ট্রাকচারটা, যে ধাঁচাটা কাঠামোটা, সেটা এখনো দেখা যায়। আপনাদের মনে হয় যে যেভাবে সনাতন ধর্মের ইতিহাস বিকৃত করা হয়েছে, যেভাবে মন্দির ভাঙা হয়েছে, যেভাবে মন্দির ভেঙে তার উপর অন্য কাঠামো তৈরি করা হয়েছে, আমি কোনো ধর্মের নাম নিচ্ছি না, সেগুলোকে এবার ফিরিয়ে আনার সময় হয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই প্রয়োজন আছে। সনাতনীরা জাগছে, এই জাগার প্রয়োজন ছিল, আরো আগে জায়গা দরকার ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।